হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমি এইখানে এগুলো কি নিয়েছি। দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছেন কি না জানি না। এরপর এগুলো আমি নিয়ে নিয়ে আমি একটা পাতিলের চুলাতে গরমে পানি দিয়েছিলাম, এখানে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লাস্ট মোমেন্টে বলবো যেগুলো কি। ভাপ দিয়ে চালের মধ্যে ছেঁকে নিব। আমি এগুলোকে একটু স্কিপ করেছি, আমি কাজের জন্য সময় করে আমি ভিডিওটা করতে পারিনি আপনাদের জন্য। এটা কি হচ্ছে, আমি সুতি একটা পাতলা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে চিপে নিয়েছি, যেন এটাকে আমি ভালো করে পানি ঝরাতে পারি। এই তো অতঃপর পানি ঝরানোর পর আমি একটা জালির মধ্যে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য নাড়ুটা কীভাবে তৈরি করতেছি। তো সাথে থাকতে থাকুন। চিনিটা দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়েছি, পানি দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। দেখেন একটু আমি এখানে জিরে দিয়েছি, আপনার যার যার ইচ্ছে মতো একটু গ্রান তৈরি করার জন্য এখানে আমি একটু লং দিয়ে রেখেছি একটু গ্রানটা সুন্দর হওয়ার জন্য। দেখি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কিন্তু জালটা একদম ডিম করে দিতে হবে। দেখেন আমি জালটা একদম ডিম করে দিয়েছি, এভাবে আপনি করতে থাকুন। তো আমি চিনির শিরার মধ্যে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, ডিম জাল দিয়ে করতে হবে। এটা চুলার পাওয়ার বাড়ানো যাবে না, স্লো জাল দিয়ে করতে হবে। এটা দেখতে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত কীরকম হয়। কালারটা একটু খয়েরি বর্ণ হয়েছে, আমি এটাকে এখন একটু নামিয়ে নেব। পরে আমি এখন এটাকে এভাবে একটু করে হাতে নিব, নিয়ে এরকম করে গোল করে রেখে দেব। আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যেন করতে সুবিধা হয় আমার হাতে। দেখতেই পাচ্ছেন, মানে এটা একটু গরম থাকতে পারে, দরকার ছিল, মানে একটু ঠান্ডা হয়ে গেছে। ঠিক হয়নি, অবশ্যই পারফেক্ট হয়নি। অতঃপর আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেল। এই যে হচ্ছে নাড়ুটি। এখন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, যেভাবে খেতে পারেন 5-7 দিন রেখে দিতে পারবেন, রেখেও খেতে পারবেন। সবাই এরকম করে ট্রাই করে দেখবেন।